মহারাজ আমাদের অপমান করে পার্টি থেকে বের করে দিল, তাতেও তোমার লজ্জা হলো না, আর সঙ্গে সঙ্গে ঘুমও পেয়ে গেল। চিন্তা করো না মাঙ্কি, সবার একদিন আসে। যেদিন তোমার বরের দিন আসবে ওই দিন সিংহকে আমি ডঙ্কি বানিয়ে ছাড়বো। একটা জঙ্গলে চাঙ্কি নামের একটা খুব অলস গাধা থাকতো, আর চাঙ্কির বউ ওর অলসতার কারণে খুব বিরক্ত থাকতো। চাঙ্কি গাধা তো তার বউকে মাঙ্কি বলে ডাকতো। একদিনের কথা, দুপুরবেলার সময় চাঙ্কি গাধা আরাম করে ঘুমোচ্ছিল, অমনি হঠাৎ ওর বউ ডাকে। কতবার বলেছি মাঙ্কি যে শোয়ার সময় আমাকে ডাকবি না, কত ভালো ভালো স্বপ্ন দেখছিলাম আমি। তোমার অলসতায় তো পাগল হলাম আমি, পুরো জঙ্গল তোমাকে গাধা গাধা বলে ডাকে। আরে এতে প্রসিদ্ধ হওয়ার কি কারণ আছে? আমি তো গাধা। আমার বলার মানে যে গাধা তো জঙ্গলে অনেক আছে, কিন্তু তোমার মতো এরকম অলস গাধা জঙ্গলে দুটি নেই। আরে ওইসব ছাড়ো, আর এটা বলো যে ঘুম থেকে কেন ওঠালে? আর জঙ্গলের রাজা শের খান জঙ্গলে সব পশুদের খেতে ডেকেছে, তো তুমি যাবে না? চাঙ্কি গাধা তখন নিজের ঘুমের ঘোর কাটাতে কাটাতে বউকে বলে, ওহ, আমার খুব ঘুম পেয়েছে, আসার সময় আমার জন্য কিছু নিয়ে আসিস। ব্যাস অনেক হয়েছে। আমাদের জঙ্গলের রাজা এই সতর্কতাও পাঠিয়েছে যে যে ওনার আমন্ত্রণে আসবে না তার উপর উনি খুব ক্রুদ্ধ হবেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, যাব। আমিও জানি না যে মহারাজ সকাল সকাল কি সব বুদ্ধি বার করে। তো চাঙ্কি গাধা নিজের বউয়ের সাথে জঙ্গলের রাজার গুহার দিকে রওনা হয়। শের রাজার গুহার বাইরে জঙ্গলে সব পশুদের সমারোহ লেগেছে, যেখানে ডান্স পার্টিও চলছিল। চাঙ্কি গাধা একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে যায় আর সবাইকে বসে বসে দেখতে লাগে। কিছুক্ষণ পর সেখানে শের রাজা চাঙ্কি গাধার সাথে দেখা করতে আসে। আমি অনেকক্ষণ ধরে তোকে দেখছি, এখানেই তুই বসে আছিস। তোর কি খিদে পাচ্ছে না? আমি তো অনেক সুস্বাদু খাবারও বানিয়েছি। মহারাজ, তুমি তো অনেক সুস্বাদু খাবার বানিয়েছো, কিন্তু কাউকে যদি রাখতে যে এই খাবারটা নিজের হাতে খাইয়ে দিত তাহলে ভালো হতো। তুই বলতে কি চাস? মহারাজ, খাওয়ার জন্য তো আমাকে উঠতে হবে, আর তার জন্য অনেক আলস পাচ্ছি, আর তার কারণে আমি উঠতেই পাচ্ছি না। অনেক বাড়াবাড়ি করছিস চাঙ্কি। তুই বলতে কি চাস তোকে খাওয়ানোর জন্যে একটা লোক রাখতে হবে? আমি 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 তা বলতে চাইনি মহারাজ, আপনি বোধহয় আমাকে ভুল বুঝলেন। তুই যদি আমার অতিথি না হতিস না, তোকে এখানে মেরে তোর মাংসটাকে বের করে খাবারের মধ্যে রেখে দিতাম, কিন্তু তুই এখন আমার অতিথি, আর অতিথি হচ্ছে নারায়ণ, তাই তোর কথা তো আমাকে শুনতেই হবে। মাঙ্কি, ও মাঙ্কি, এখানে আয়। কিন্তু এখানে শের রাজা জানতো না যে গাধা তার স্ত্রীকেও মাঙ্কি বলে ডাকতো। শের রাজার ডাক শুনে চাঙ্কি গাধার স্ত্রী মাঙ্কি দৌড়ে সেখানে আসে। হ্যাঁ মহারাজ, আপনি ডেকেছেন? আমি তো মাঙ্কি বাদরকে ডেকেছিলাম, তুই কেন এলি? কারণ আমার নামও মাঙ্কি, আসলে আমার স্বামী আমাকেও মাঙ্কি বলেই ডাকে। কি? এ তোকে মাঙ্কি বলে ডাকে? জঙ্গলে সবাই জানে মাঙ্কি বাদর আমার খুব বড় একটা চেলা, ও তার সত্ত্বেও তোকে মাঙ্কি বলে ডাকে? এইখানে হচ্ছেটা কি? তোমরা দুজনে এইখান থেকে চলে যাও, এর আগে আমি রেগে গিয়ে তোমাদের দুজনকে মেরে ফেলি। শের রাজা তখন চাঙ্কি আর তার স্ত্রীকে অপমান করে পার্টি থেকে তাড়িয়ে দেয়, আর দুজনে উদাস হয়ে নিজের ঘরে ফিরে আসে। কিন্তু চাঙ্কি গাধা আবার শুয়ে আরাম করতে লাগে। মহারাজ আমাদের অপমান করে পার্টি থেকে বের করে দিল, তাতেও তোমার লজ্জা হলো না, আর সঙ্গে সঙ্গে ঘুমও পেয়ে গেল। চিন্তা করো না মাঙ্কি, সবার একদিন আসে। যেদিন তোমার বরের দিন আসবে ওই দিন সিংহকে আমি ডঙ্কি বানিয়ে ছাড়বো।
মনে হচ্ছে দিনের বেলা স্বপ্ন দেখে দেখে এখন নিজের অস্তিত্বের থেকে বড় স্বপ্ন দেখছো। মাঙ্কি, তুমি জানো আমি সব কাজে খুব আলস, কিন্তু স্বপ্ন দেখাতে একদম আলস দেখাই না। এটা বলে চাঙ্কি গাধা নির্লজ্জের মতো গভীর ঘুমে চলে যায়। সেদিনের পর থেকে জঙ্গলের সব পশু পাখিরা চাঙ্কি আর তার স্ত্রীকে নিয়ে হাসি ঠাট্টা করতে লাগে। সেদিন মহারাজা কত অপমান করে না তোমাকে নিজের পার্টি থেকে বের করে দিয়েছিল, আর দেখো নির্লজ্জের মতো তুমি জঙ্গলে ঘুরে বেড়াচ্ছ। ব্যাস, অনেক বললি তুই চিঙ্কি, আমি অনেক আলস, কিন্তু তার কারণ এই নয় যে তুই যা ইচ্ছে আমায় তাই বলবি। কি করবে তুমি? বেশি কিছু করলে আমি কিন্তু তোমার নালিশ রাজার কাছে করব। নালিশ করার আগে তুই কিন্তু ভেবে নিস একবার চিঙ্কি, যেদিন আমি জঙ্গলের রাজা হলাম তোর অবস্থা নাজেহাল করে দেব। চাঙ্কি গাধার এই কথা শুনে চিঙ্কি পাখি অবিশ্বাস করে জোরে জোরে হাসতে লাগে। আর সেখান থেকে উড়ে চলে যায়। চিঙ্কি পাখির সেই অবহেলা দেখে চাঙ্কির খুব রাগ হয়, আর রেগে গিয়ে একটা গাছের কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তো তখনই ও দেখে একটা সাধু বাবা মাটিতে পড়ে আছে। উনি খুব ওঠার চেষ্টা করছেন, কিন্তু চাঙ্কি গাধা রেগে গিয়ে ওই সাধু বাবার পিঠে একটা লাথ মারে। কিন্তু লাথ পড়তেই সাধু বাবা উঠে দাঁড়ায়। আমি একটা অনেক বড় চমৎকারী সাধু, কিন্তু তুমি তো আমার থেকে বড় চমৎকার দেখালে। এটা আবার কি করে সম্ভব? তুমি তো আমার ভাষা বলছো, মানুষেরা তো জানোয়ারের ভাষা বলে না। তোমাকে বললাম না আমি একটা চমৎকারী সাধু। আমার কোমরে খুব ব্যথা লেগেছিল, তোমার লাত মারাতে সেটা ঠিক হয়ে যায়। তার বিনিময়ে আমি তোমাকে কিছু দিতে চাই, বলো তুমি কি চাও? চাঙ্কি গাধা তখন গভীর চিন্তায় মগ্ন হয়ে সাধু বাবাকে বলে, হ্যাঁ, আমি এই জঙ্গলের রাজা হতে চাই। কিন্তু জঙ্গলের রাজা তো সিংহ হয়। তুমি তো বললে যা চাওয়ার ইচ্ছে চাও। ঠিক আছে ঠিক আছে, তোমার ইচ্ছে আমি পূরণ করব। কিছুদিনের জন্য সিংহ অন্য জঙ্গলে ঘুরতে যাচ্ছে, ততদিন জঙ্গলের রাজা তোমায় বানিয়ে দিই। এটা বলে সাধু বাবা তার হাত চাঙ্কির দিকে এগিয়ে দেয়। ওনার হাত থেকে সাদা আলো বেরিয়ে আসে, আর চোখের নিমেষেই চাঙ্কি গাধা শেরের রূপে চলে আসে। আরে সাধু মহারাজ, আমি তো বাস্তবে একটা সিংহ হয়ে গেলাম। হ্যাঁ, কিন্তু কিছুদিনের জন্যে। মনে রাখবে, যখন জঙ্গলের আসল রাজা সিংহ তোমার সামনে আসবে, তুমি কিন্তু আসল রূপে চলে আসবে। সেটা কোনোদিনও বাস্তবে হবে না। যখন সে আমার সামনে আসবে তাকে আমি মেরে ফেলবো। সেটা তুমি করতে পারো না। আচ্ছা, কিন্তু কেন? কারণ তুমি সিংহর মতন দেখতে, কিন্তু বাস্তবে তুমি একটা গাধা। এটা বলে সাধু বাবা সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। চাঙ্কি গাধা দৌড়ে দৌড়ে শের রাজার গুহায় গিয়ে পৌঁছায়, আর জঙ্গলের সব পশুদের একটা সভা ডেকে পাঠায়। আমার জঙ্গলবাসীরা, তোমরা হয়তো ভাবছো তোমাকে এখানে কেন ডেকেছি আমি। হ্যাঁ মহারাজ, ব্যাপারটা এই, অনেক বছর ধরে চলে থাকা একটা নিয়ম আমি শেষ করতে চাই। কিরম নিয়ম? বছরের পর বছর জঙ্গলে একটাই নিয়ম চলে আসে, জঙ্গলের রাজা যে সিংহ তাকে সবাই মহারাজ সিংহ বলে ডাকবে, কিন্তু না, এখন থেকে সিংহকে সবাই ডঙ্কি বলে ডাকবে। চাঙ্কি গাধার এই কথা শুনে সব পশুরা অবাক হয়ে ওকে দেখতে লাগে। এ আপনি কি বলছেন মহারাজ? সেটা কি করে সম্ভব? একদম হতে পারে মাঙ্কি বাঁদর, আমি জঙ্গলের রাজা, আর এটা হতেই পারে আজ থেকে তুমি আমার জন্যে জঙ্গলে খাবার নিয়ে আসবে। কিন্তু আমি আপনার জন্য খাবার কি করে আনবো? আপনি তো শিকার করে সেটা খান, শিকার তো আমি পারি না। আজ থেকে আমি সেটাই খাবো যেটা তুমি খাবে। তাহলে আপনার দেখাশুনো কে করবে মহারাজ?
আমার দেখাশোনা আজ থেকে চিংকি পাখি করবে। এখানে অনেকটা গরম, আমি ভেতরে গিয়ে একটু ঘুম দিয়ে আসি। আর চিংকি পাখি, তুমি আমায় হাওয়া করবে। কিন্তু মহারাজ, আমি তো ছোট্ট একটা পাখি, আমি আমার ঠোঁট দিয়ে কি করে বড় পাখা ধরতে পারি বলুন? সেসব আমি জানি না। আমার কথা যদি তুমি না মানো, তোমায় আমি মেরে ফেলবো। এবার সবাই আসতে পারো। জঙ্গলে সব পশুরা অবাক হয়ে নিজের নিজের ঘরে চলে যায়। সেই দিনের পর থেকে চাঙ্কি গাধা চিংকি পাখিকে দিয়ে নিজের মাথার উপর সারা দিন পাখা করাতো আর সারা দিন গুহায় গভীর নিদ্রায় থাকতো। একদিন চিংকি পাখি কাঁদতে কাঁদতে মাঙ্কি বাঁদরকে বলে, আমার তো কখনো কখনো সন্দেহ হয় যে আসলে জঙ্গলের রাজা তো। শুধু তোমার নয়, জঙ্গলের সবারই এটা সন্দেহ হচ্ছে। কারণ রাজা সারা দিন ভিতরে ঘুমাতে থাকে আর মাংসের জায়গায় ফল সবজি খায়। ঠিক বলছো, জঙ্গলের সব পশুরাই তো জঙ্গল ছেড়ে পালাচ্ছে, আর এরকমই চললে আমিও জঙ্গল ছেড়ে চলে যাব। এভাবে জঙ্গলের সব পশুরা চাঙ্কি গাধার ওপর খুব বিরক্ত হয়, আর ওরা সবাই জঙ্গল ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কয়েকদিন পরে জঙ্গলের আসল রাজা শের জঙ্গলে ফেরে, আর ওর ফেরত আসতেই ওর বিশ্বস্ত মাঙ্কি বাঁদর অবাক হয়ে ওকে বলে, একে ডঙ্কি মহারাজ, আপনি তো গুহায় ছিলেন, এত তাড়াতাড়ি এখানে কি করে এলেন? এই তুই কি কথা বলছিস মাঙ্কি বাঁদর? তোর সাহস কি করে হলো আমায় ডঙ্কি বলার? মহারাজ, আপনি তো বলেছিলেন। মাঙ্কি বাঁদর তখন সব ঘটনা ওনাকে জানায়। চল আমার সাথে, ওটা নিশ্চয়ই কোনো ছদ্মবেশী হবে। জঙ্গলের রাজা হচ্ছে আমি। শের রাজা তখন রেগে গিয়ে গুহায় পৌঁছায়, আর শের রাজাকে দেখতেই চাঙ্কি গাধা নিজের আসল রূপে চলে আসে। ও, তার মানে তুই এটা ডঙ্কি, যে জঙ্গলে ছদ্মবেশে সব জানোয়ারদেরকে আমাকে ডঙ্কি বলতে বলেছিস? তোকে তো আজ আমি ছাড়বো না। তখন সেখানে সেই সাধু প্রকট হয়। সিংহ রাজা, একে ছেড়ে দাও। আমি একে কিছুদিন তোমার রূপ নিয়ে থাকার বরদান দিয়েছিলাম, কিন্তু সে এই বরদানটার ভুল ব্যবহার করেছে। ও তো সিংহ নামের মানেটাই পাল্টে দিয়েছে। তখনই সেখানে চাঙ্কি গাধার স্ত্রী আসে, যে আসলে অনেক দিন ধরে নিজের স্বামী চাঙ্কিকে খুঁজছিল। এই নাকে ক্ষমা করে দিন মহারাজ। সিংহ রাজা, এ একটা গাধা, আর গাধা তো গাধার মতনই আচরণ করবে। আমায় ক্ষমা করে দাও, আমি গাধাই ঠিক আছি। সেই রাজার তখন চাঙ্কি গাধার ওপর দয়া হয়, আর ও চাঙ্কি আর চাঙ্কি গাধার স্ত্রীকে ছেড়ে দেয়। সাধুও সেখান থেকে অদৃশ্য হন, আর সেদিনের পর থেকে চাঙ্কি গাধা একদম ঠিক হয়ে যায়। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। একটা জঙ্গলে হ্যারি নামের একটা চালাক শিয়াল থাকতো, যে খুবই চালাক আর ধড়িবাজ ছিল। সারাদিন ও কোনো কাজ করতো না, আর গাছের নিচে বসে বসে শুধু রাজা হওয়ার চিন্তা করতে থাকতো। ওর আজব কাজকর্মের জন্য পুরো জঙ্গল বিরক্ত থাকতো। অনেকবার ওই জঙ্গলের রাজা উইলিয়াম ওকে সতর্ক করেছে, কিন্তু শিয়াল তো যেন শুধরানোর নামই নিচ্ছিল না। হ্যারি শিয়াল বেশিরভাগ সময় অন্যের শিকার করা খাবার চুরি করে খেয়ে নিত, আর নিজের থেকে দুর্বল প্রাণীর খাবার ছিনিয়ে খেয়ে নিত। একদিনের কথা, হ্যারি শিয়াল গাছের নিচে বসে আরাম করছিল। তখনই দেখে যে জঙ্গলের সব পশুরা সেজে গুজে কোথাও একটা যাচ্ছে। হ্যারি শিয়াল চুপচাপ বসে ওদের যেতে দেখছিল। তখনই সেই গাছে বসে থাকা মিঙ্কি পাখি আয়নায় নিজের মেকআপ করছিল। হ্যারি শিয়াল তখন মিঙ্কিকে বলে, আজকে জঙ্গলের সব জানোয়াররা সেজেগুজে কোথায় যাচ্ছে?
মিঙ্কি পাখি তখন হ্যারি শিয়ালের কথা শুনে মুখ ঘুরিয়ে বলে, তোমার তাতে কি, ওরা যেখানে খুশি যাক। হ্যারি শিয়াল তখন বদমাশের মতো হেসে বলে, তুমি তো শুধু শুধু রেগে গেলে। আমি তো এই জঙ্গলেরই জানোয়ার, আমি কি সেটা জানতে পারি না? হ্যাঁ হ্যাঁ জানি, তুমি কত খেয়াল রাখো জঙ্গলে, সুযোগ পেলে তো আমাকে এক্ষুনি খেয়ে নেবে। আর যখন জানতে চাচ্ছ বলে দি যে আজ জঙ্গলের রাজা উইলিয়াম আমাদের সব পশুদের ভোজনে ডেকেছে, আর সেখানে দারুণ দারুণ খাবার হয়েছে, তাই এরা সবাই সেখানে যাচ্ছে, আমিও যাচ্ছি। ভোজ? কিন্তু ব্যাপারটা কি? রাজা উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের আজ জন্মদিন। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল রেগে বলে, উইলিয়াম সিংহ খুব ভুল কাজ করে ফেলেছে। জঙ্গলের সব জানোয়ারদের ডাক দিল, কিন্তু আমায় দিল না। এই জঙ্গলের জানোয়ার কি নই? আগে তুমি নিজের যোগ্য হও যে তোমাকে আমন্ত্রণ পাঠাবে, আর তুমি তো লোকের খাবার ছিনিয়ে খাও। তাই বলে দিচ্ছি, মাথায় রেখো, ওখানে তুমি ভুলেও যাবে না। বন্ধু, উইলিয়াম সিংহর এই কথাটা খুব খারাপ লেগেছে। যখন জঙ্গলের রাজা হব, অনেক নিয়ম কানুন বদলে ফেলবো। হ্যারি শিয়ালের কথা শুনে মিঙ্কি পাখি জোরে জোরে হাসতে লাগে। স্বপ্ন দেখা ছেড়ে দাও শিয়াল, শিয়াল কখনো রাজা হয় না, আর জঙ্গলের রাজা আহা সিংহই হয়। এই জন্মে তো তুমি কখনো রাজা হতে পারবে না। আচ্ছা আমি যাই, আমার দেরি হচ্ছে। এটা বলে মিঙ্কি পাখি ওখান থেকে উড়ে যায়। কিন্তু হ্যারি শিয়াল রাগে দাঁত কর্মর করতে লাগে। তাতে কি হয়েছে, আসল তো এটা যে ভালো ভালো খাবারের নাম শুনে ওর মুখেও জল আসছিল। আর বিনা আমন্ত্রণে হ্যারি শিয়াল সেই ভোজনে পৌঁছে যায়। আর যেই রাজা উইলিয়াম ওকে দেখতে পায়, অমনি রেগে কর্মর করতে লাগেন, কিন্তু রাগ সম্বরণ করে বলেন, দেখ, তোকে ভোজে আমি ডাকিনি, কিন্তু যখন এসছিস তো খেয়ে দে, শিগগিরই চলে যা। শিয়াল কিন্তু চুপচাপ খাবার খেতে লাগে। আর অমনি ওর নজর উইলিয়ামের ছেলে এডওয়ার্ডের ওপর পড়ে, যে সোনার বালা নিয়ে খেলছিল। সে সোনার বালা দেখে শেয়ালের মুখে জল চলে আসে, আর মনে মনে বলে উঠল, হ্যাঁ, সোনার চুড়িগুলো যদি আমি পেয়ে যাই, এটা বিক্রি করে অনেক টাকা পেতে পারি। হ্যারি শিয়াল তখন এডওয়ার্ডের কাছে পৌঁছায় আর চালাকি করে বলে, আরে, তোমার এই সোনার চুড়িটা খুব অপূর্ব দেখতে লাগছে, আমাকে একবার দেখাতে পারবে? এডওয়ার্ড সেই বালা শিয়ালকে দিয়ে দেয়। সেই বালা হাতে নিতেই শিয়াল বলে, আরে, তোমার বাবা তোমাকে ডাক দিচ্ছে। বেচারা এডওয়ার্ড কথায় ভুলে নিজের বাবার কাছে চলে যায়। আর হ্যারি শিয়াল সুযোগ পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়, আর এডওয়ার্ড নিজের বাবার কাছে পৌঁছে যায়। তুমি আমায় ডেকেছিলে বাবা? হ্যারি কাকু বললো তুমি নাকি আমাকে ডাকছো। হ্যারি শিয়ালের নাম আসতেই এডওয়ার্ড ভয় পেয়ে যায় আর জিজ্ঞেস করে, আরে, তোর সোনার ওই চুড়িগুলো কোথায় গেল? সেটা তো হ্যারি শিয়ালের কাছে আছে। নিজের ছেলে এডওয়ার্ডের মুখে এই সব ঘটনা শুনে রাজা বুঝতে পারে যে ঘটনা কি ঘটেছে, আর বুঝতে পারে যে হ্যারি শিয়াল খুব সহজেই ওর ছেলেকে বোকা বানিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। উইলিয়াম রেগে লাল হয়ে যায় আর নিজের সিপাহীদের ডেকে পাঠায়। আমার ছেলেকে বোকা বানিয়ে চলে গেছে সে। যাও, ওকে জ্যান্ত বা মৃত আমার সামনে আনো। এদিকে শিয়াল খুব আনন্দে গাছের নিচে সেই বালা দেখছিল। তখনই ওর নজর উড়ন্ত মিঙ্কি পাখির উপর যায়, যে উড়তে উড়তে ওর দিকে আসছিল। তুই তো এবার যথেষ্ট করেছিস, রাজা এবার রেগে গিয়ে তোকে জ্যান্ত বা মৃত সিপাহীদের ধরে আনতে বলেছে। এবার তো তুই পাক্কা মারা যাবি। মিঙ্কি পাখির কথা শুনে হ্যারি শিয়াল থরথর করে কাঁপতে লাগে, আর সঙ্গে সঙ্গে ওখান থেকে পালিয়ে যায়। ও বুঝতে পারছিল না যে ও আসলে পালিয়ে যাবে বা কোথায়। তখনই ও দেখে অনেকগুলো সৈনিক ওরই খোঁজে বেরিয়েছে। হ্যারি শিয়াল দৌড়ে দৌড়ে এদিক ওদিক লুকানোর চেষ্টা করে, কিন্তু লুকানোর কোনো জায়গা পায় না। তখনই ও একটা পুকুর দেখতে পায় আর লাফিয়ে ওর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়।
রাজা উইলিয়ামের সেপাই কিছুক্ষণ খোঁজাখুঁজির পর চলে যায়। আর হ্যারি শেয়াল যখন পুকুর থেকে মাথা তোলে তখন সেখানে কেউ ছিল না। যেই ও পুকুর থেকে বেরোতে যাচ্ছিল অমনি পুকুর থেকে একটা সোনালী রঙের আভা বেরিয়ে আসে, আর সেখান থেকে একটা পরী বেরিয়ে আসে। আমি অনেক বছর ধরে এখানে শাপিত ছিলাম। আমাকে দেওয়া অভিশাপ তখনই খণ্ডিত হতো যখন কোনো অলস পশু সোনা নিয়ে এই জলে ডুব দেবে। তোমার জন্য আজ আমি মুক্ত হয়েছি। বলো তোমার মন কি চায়, বলো ইচ্ছা কি তোমার? হ্যারি শেয়াল চিরকালই এই জঙ্গলের রাজা হতে চেয়েছিল, আরও জানতো যে জঙ্গলের রাজা একমাত্র সিংহই হতে পারে। এই শরীর নিয়ে বড্ড দুঃখী আছি। আমি চাই আমার শরীরটা সিংহের শরীর মতন হয়ে যাক, ওর মতন শক্তিশালী হয়ে যায়। ঠিক আছে, কিন্তু মনে রাখিস তোর শরীর, মাথা আর আওয়াজ একমাত্র সিংহের মতো হবে, কিন্তু তোর আত্মা শিয়ালেরই থাকবে। ভুলেও কোনোদিন আসল সিংহের সাথে লড়তে চলে যাস না, আর লড়ে যদি কোনোদিন মারাও যাস তবে তুই সঙ্গে সঙ্গে আসল রূপে চলে আসবি। এটা বলে পরী ওখান থেকে গায়েব হয়ে যায়, আর হ্যারি শিয়াল সিংহের রূপে পরিবর্তিত হয়। যখন ও নিজের চেহারা জলে সিংহের রূপে দেখে তো আনন্দে পাগল হয়ে যায়। আস্তে আস্তে ও পুরো জঙ্গলে আতঙ্ক ছড়িয়ে দেয়। এখনো যা চাইতো তাই করত, যাকে ইচ্ছে তখনই মেরে খেয়ে ফেলতো। জঙ্গলের রাজা উইলিয়াম যখন এই ব্যাপারে জানতে পারল যে জঙ্গলের দ্বিতীয় সিংহ এসেছে, যে এই জঙ্গলের রাজা হওয়ার দাবি রাখে, তখন ও রেগে আগুন হয়ে যায় আর চেঁচিয়ে বলে, ওই সিংহটাকে প্রাণে মেরে দেব, যে আমাদের জঙ্গলের জানোয়ারদের মারছে। হ্যারি শেয়াল সিংহ হয়ে বড় আনন্দে জঙ্গলে ঘুরছিল। তখনই উইলিয়াম সিংহ ওর সামনে চলে আসে আর চেঁচিয়ে বলে, কে রে তুই? আমার জঙ্গলে কি করছিস? তুই জানিস না এখানকার রাজা আমি। এদিকে হ্যারি শেয়াল অহংকারে ভুলে গিয়েছিল যে পরী ওকে কি বলেছিল, যে ওর আত্মা শিয়ালেরই থাকবে, আর ও যদি আসল সিংহের সাথে লড়াই করে তাহলেও মারা যাবে। হ্যারি শেয়াল অহংকারে চূর হয়ে বলে, হ্যাঁ, এই জঙ্গলের রাজা হলাম আমি। একবার লড়াই করে দেখ, তুই জেনে যাবি। এই কথা শুনে রাজা উইলিয়াম রেগে হুঙ্কার দিয়ে ওঠে, আর দুজনের লড়াই শুরু হয়ে যায়। আর রাজা উইলিয়াম খুব সহজেই হ্যারি শেয়ালকে তুলে মাটিতে আছড়ে ফেলে, আর অল্পক্ষণের মধ্যেই ও হ্যারি শেয়ালকে ছিন্ন ভিন্ন করে দেয়। আর যে হ্যারি শেয়াল হেরে গিয়ে মাটিতে পড়ে যায়, অমনি সে আসল রূপে চলে আসে। ওদের দুজনের লড়াই মিঙ্কি পাখি ওপর থেকে দেখছিল। হ্যারি শিয়ালের মৃত্যুর পর মিঙ্কি পাখি হেসে বলে, এ তো সিংহের চামড়ার শিয়াল গো দাদা, মানা করেছিলাম যে জঙ্গলের রাজা শুধুমাত্র সিংহই হতে পারে। তারপর থেকে জঙ্গলে সব পশু পাখিরা খুশি খুশি থাকতে লাগে।